مما عرفوا من الحق আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, হে নবী আপনি দেখবেন যখন তাদের সামনে আমার কি হবে, রাসূলের উপরে যেটি অবতীর্ণ করা হয়েছে সেটা যখন তাদেরকে পড়ে শোনানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। তো দেখুন, ঝামেলা খুব চলছে একটি বিষয় নিয়ে। এই ব্যাপারে একটি আপনার ভিডিও করা হয়েছিল। ঝামেলাটা কিভাবে হল আপনারা তো কম বেশি জানেন যে আপনার মৌলানা ইয়াসিন সাহেব তিনি একটি মাহফিলের মধ্যে গিয়েছিলেন। সেখানে গিয়ে হক কথা বলাতে কি হয়, তাদের আপনার যে ব্যবসা সেই ব্যবসাতে একটুকু ডাউন পড়ে, তাতে তার ব্যথা। তো যাই হোক, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এই কথাই বলছেন কি, পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর আপনার 19, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার হাজ। সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট আয়াত এনেছেন 78, অর্থাৎ আপনার 78টি। 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, হে নবী আপনি দেখবেন যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে শোনানো হবে, ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, তাদের চোখে মুখে দেখবেন আপনি অসন্তুষ্টির ভাব, মানে তারা রাগান্বিত হবে। শুধু আপনার রাগান্বিত হবে না, কি হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকাদুনা ইয়াসকুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, শুধু তারা রাগান্বিত হবে না, তারা কি করবে, তাকে আক্রমণ করতে চাইবে। আমার সুস্পষ্ট আয়াতসমূহ যেখান থেকে আপনার কোরআন থেকে হক কথা যখন তাদের সামনে বলা হবে, তখন তারা তাকে আক্রমণ করতে চাইবে। বুঝলেন, এই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা কি হবে, যারা আপনার আবু জেহেলের কি হবে আপনার, এখন তো আবু জেহেল নেই, ফেরাউন নেই, উতবা নেই, শাইবা নেই, কিন্তু যাদের তাদের রক্ত যাদের এখন শরীরের মধ্যে আছে, তারা রাগ করবে আল্লাহর কোরআনের হক কথা শুনে। আর যারা ইমানদার হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 1, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার মাইদা, আপনার 7 পারার 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম تفيض من الدمع مما عرفوا من الحق। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, হে নবী আপনি দেখবেন যখন তাদের সামনে আমার কি হবে, রাসূলের উপরে যেটি অবতীর্ণ করা হয়েছে সেটা যখন তাদেরকে পড়ে শোনানো হবে, তারা কি করবে, তারা আয়ুনাহুম, রায়ান মানে আপনার দেখনা, হে নবী আপনি তাদেরকে দেখবেন, আয়ুনাহুম, আইনুন মানে আপনার চোখ, এখান থেকে বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন কি এনেছেন, শব্দ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন তাদের চোখের মধ্যে আপনার তারা কান্না করতে থাকবে। যারা ঈমানদার হবে শুধু কান্না করবে না, হে নবী তারা কেন কান্না করবে, তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যকে জানতে পেরেছে। তারা এতদিন অপরাধ করছিল, এতদিন তারা বেদাত করছিল, এতদিন তারা কোরআন হাদিসের বিপক্ষে চলছিল। যখন তাদের সামনে কি করা হবে, হক কথা বলা হবে, তখন তারা কান্না করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতে বলবে, ইয়াকুলুন, তারা যারা যতজন অপরাধ করছিল সকলে বলবে, রব্বানা, হে আমার প্রভু আমাকে কি করো, যারা কি করে আপনার হকটাকে মেনে নেই, সত্যকে যারা মেনে নেই, সেই সত্যকারীদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। এই দোয়া করবে আপনার যারা হবে আপনার ইমানদার ব্যক্তি। কিন্তু দেখুন, যখন ইয়াসিন সাহেব বলেছেন যে আপনার ক্যাম করা এটা আপনার হারাম, তিনি এই কথা বলেছেন, কেউ যদি আলিমুল গায়েব ভেবে, নবীজিকে আলিমুল গায়েব ভেবে যদি আপনার কি করে, সে যদি ক্যাম করে, এই ক্যামটা করা হবে হারাম। এই কথাটা আপনার কোরআনে আছে, কোথায়, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 12, নাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার আনআম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা আয়াত এনেছেন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন,
লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর কোনো খাজানা আমার কাছে নেই। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। এই কথা বলতে বলেছেন আপনার কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে বলেছেন মানুষদেরকে, আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন। তো ইয়াসিন সাহেব, আপনার সম্মানিত প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন, ইয়াসিন সাহেব যে কথা বলেছেন যে কিয়াম করা হারাম, কিন্তু আপনি যদি নবীকে ভাবেন যে আমি কি করব, নবীকে ভাবে যে আমি সালাম পাঠাবো, ওটা তো সালাম হয় না, পুরো কেওয়ালি। তো ওটা যদি আপনি নবীকে আলিমুল গায়েব ভেবে করেন তো আপনি গুনাহগার হবেন। তো যাই হক কথা বলেছে, তো যে বিষয়ে আমি কথা বলছিলাম, তিনি হক কথা বলেছে, তাদের ব্যবসা ডাউন পড়েছে, তার জন্য তারা গজল বার করেছে। দেখুন, কোন আপনার শওকত আলী সাহেব আছেন, ইয়াসিন সাহেব আছেন, তিনারা বাপ বেটা, কিন্তু তিনারা মানুষকে হাসাতে বেশি ভালোবাসেন, মানুষদেরকে হাসান। কিন্তু তিনি বায়ান করার কোনো একটা মাহফিলে বলেছে যে আমি যখন ছাত্র জীবন যখন ছিল, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি কি করতাম, এই যদি আপনার কি হয়, ওই নারকেল গাছ থেকে ডাব গাছ থেকে সেই ডাব পেরে আমি খেয়েছি চুরি করে, বাস সে ডাব চোর হয়ে গেল। এই দেখেন তার গজলটি শুনে নিয়ে আমি কথা বলছি। চোর 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 এ যে মস্ত বড় চোর, চুরি 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 এ যে করছে ইমান চুরি। চোর 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 এ যে মস্ত বড় চোর, চুরি 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 এ যে করছে ইমান চুরি। ছাত্র জীবন পড়ে নিত করেছে ডাব চুরি, বর্তমানে আলেম সেজে করছে ইমান চুরি। ছাত্র জীবন পড়ে নিত করেছে ডাব চুরি, বর্তমানে আলেম সেজে করছে ইমান চুরি। নাই কো আদব তার ভিতরে আর কি ও ভাই বলি, নাই কো আদব তার ভিতরে আর কি ও ভাই বলি, মিম্বারেতে নবীর উঠে করে গালাগালি। চোর 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 এ যে মস্ত বড় চোর, চুরি 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 এ যে করছে ইমান চুরি। চোর 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 এ যে মস্ত বড় চোর, চুরি 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 এ যে করছে ইমান চুরি। হাদিস কোরআন জানে না কো ইলমের ভার খালি, ইচ্ছা মতো ফতুয়া দিয়ে করছে বাড়াবাড়ি। তো গজলটি শুনলেন, তারা কিরকম আপনার বদমাশি করে একটা মানুষকে দোষ সাব্যস্ত করতে চাইছে, কিন্তু দোষ হবে না, মানুষ বুঝতে শিখেছে, মানুষ জানে, মানুষের জ্ঞান আছে আপনার। ওয়াকুল যায় আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হকটা এসে যাবে না, বাতিলটা আপনার আপনা আপনি দূর হয়ে যাবে। তো যাই হোক ভাই বোনেরা, আমরা হকটাকে কি করি নেই। আর এই যে ক্যাম্প ট্যাম্প বলছেন এইসব করবেন না, কোরআন হাদিসে কোথাও এইসব কোনো প্রমাণিত নেই, বুঝলেন, ওইসব করেন না। তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন, তো অবশ্যই আপনার এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, তো ইসলামিক চ্যানেলের পাশে থাকুন, ইসলামিক ভিডিও দেখুন, নিজের ইমানটাকে আপনার কি কোনো সতেজ করুন, নিজের ইমানটাকে বাড়ান। তো যাই হোক, যারা আপনার ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমার একটি আবেদন যে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।